কি বিড়ি খাস নাকি? 5 টাকা দিয়ে কি খাস বল? না মশা বলে মুখ ভেঙে চলে যায় ধূপকাঠি দেখে। गजब बेइज्जती है। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি এসেছি বাপের বাড়িতে বৃহস্পতিবার, শুক্রবার, আজকে শনিবার, 3 দিন হয়ে গেল। 3 দিন ধরে দেখো বারান্দার চালটা একটু ভেঙে গেছে আর চালটা ফুটো হয়ে গেছে, ঘরে শুধু জল পড়ে, অনেক জায়গায় ভেঙে গেছে। টিন এনে রেখেছে, হ্যাঁ মিস্ত্রি আসবে আসবে বলে আজকে 3 দিন হয়ে গেল। এরপরে আমরা অন্য এক মিস্ত্রিকে ফোন করেছি আসার জন্য, তো আজকে আসবে বলছে। কিন্তু আজকেও দেখো দিনের আকাশের অবস্থা, সকাল থেকে বৃষ্টি পড়ছে, দেখো ভেজা দেখা যাচ্ছে উঠান। 3 দিন পর একজন রেডি হলো আসার জন্য, অন্য একটা মিস্ত্রিকে আসার জন্য বলেছি, আর বৃষ্টি শুরু হয়ে গেল। এখন বৃষ্টিতে আসবে কি না জানি না। 3 দিন ধরে যে এই যে মিস্ত্রি একবার নাচালো, এখন আকাশে নাচাচ্ছে, মানে কি বলবো, বারান্দায় জল পড়ে ভেসে যাচ্ছে, টিনগুলো নষ্ট হয়ে গেছে। দেখো ওপরের টিনগুলো ভালো আছে আর নিচেরগুলো যখন জংকার পড়ে গেছে। তুই কী করতেছিস? মিস্ত্রি আজকে আসবে রে, কাজ করবে। তাহলে ফাইনালি আজকে আসবে। তো মাকে এখন পাঠাবো একটু বাজার, একটু মাছ টাছ নিয়ে আসুক। আমি একবার নিরামিষ খেতে পারি না, আমার মাছ লাগবে। আর বাড়িতে একজন হাজিরা কাজের লোকেরও দরকার। দেখো জঙ্গলে একদম ভরে গেছে, এই যে গেট টেট সব ছিঁড়ে গেছে, এগুলো ঠিক করতে হবে। ওইখানে টিনগুলো যখন খুলে নতুনগুলো পরে লাগাবে, পুরান টিনগুলো দিয়ে এখানে বেড়া বুড়া দিতে হবে। দেখো কালার ঝড়ে বৃষ্টিতে দেখো রাস্তার মধ্যে গাছটা ভেঙে পড়ে গেছে। আর দেখো বাড়িতে ঢোকার রাস্তা কতটা জঙ্গল হয়ে গেছে, এগুলো সব পরিষ্কার করাতে হবে। এটা আমাদেরই জমি ছিল, এটা বিক্রি করে দিয়েছে, এখন অন্য লোকে ওয়াল দিয়েছে। কবে ঘর বানাবে হয়তো, মনে হয় কবে বানায়। বৃষ্টি পড়ছে তবু একটা বিচ্ছিরি একটা কেমন গরম লাগছে, ভালোই লাগছে না। দেখ ফুলটার মধ্যে দেখ সেটা চিপকাই আছে, দেখাই যায় না, দেখা যায় না। দেখ কি করলি, উড়ে গেল গা। আমি তো খালি ছিলাম। মা বাজার যেতেছ? মা বাজার চলে যাচ্ছে। কি হয়েছে? ব্যাডমিন্টন খেলার ব্লগ বানাই। দেখো কি বল, আরেকবার বল। ব্যাডমিন্টন খেলার ব্লগ। মা বাজার চলে গেছে, এখন বলছে যারা ব্যাডমিন্টন এই দেখো। এখন ব্যাডমিন্টন খেলবে, ব্যাডমিন্টন খেলার ব্লগ বানাবে বলছে। কার সাথে কথা বলছে? এখন ওর সাথে আমার ব্যাডমিন্টন খেলার ব্লগ বানাতে হবে, মানে এই কাদা বৃষ্টির মধ্যে দিয়ে কীভাবে ব্যাডমিন্টন খেলবে? দেখো অবস্থা নিয়ে চলে এসেছে, বৃষ্টি পড়ছে, ও এখন ব্যাডমিন্টন খেলবে। দেখো কতগুলো টাইম ফুল ফুটেছে, এটা হলুদ, এটার মধ্যে লাল, এটা হলুদ, কিন্তু এটা তো গোলাপি ফোটে, এটা এখনো ফোটেনি। কিরে তোদের কি হয়েছে, ফুটিস না কেন? ওখানে কটা লাগিয়েছিলাম, এখানে ফুটেছিল, ওখান থেকে ডাল ভেঙে ভেঙে দেখো এখানেও কতগুলো হয়েছে। কি সুন্দর লাগছে না? দাঁড়া রে, একটা ফটো তুলে নি, দাঁড়া, থাম্বনেইলে দিব না, একটা ফটো লাগে। বাবা তুই রেডি হয়ে গেছিস? তাহলে দাঁড়া, ক্যামেরাটা ওখানে সেট করে নি। এখানে দাঁড়া, গাছটার সামনে দাঁড়া। দেখো একটা ডাটা গাছ হয়েছে, এত মোটা, ওর থেকেও লম্বা গাছটা, দাঁড়া দেখো, ওর থেকেও গাছটা লম্বা। গাছটাকে দেখা, তোর থেকে লম্বা হয়ে গেছে ডাটা গাছ। তোর 10 বছরের বাচ্চা, ওই অনুযায়ী তো লম্বাই আছে, কিন্তু গাছটা এর থেকেও লম্বা হয়ে গেছে 1 সপ্তাহে। না সরি 1 সপ্তাহ না, কমসে কম জানি না। কেনটা দিয়ে কী করবি? তো স্টেপলারটা তো তুই ওই ঝুড়িতে রাখছিস, দেখ ঝুড়িতে আছে নাকি। ককটা ছিঁড়ে গেছে, ককটাকে ঠিক করবে। আর দেখো ওদিনের ঝড়ে পান গাছটা ভেঙে কি হয়েছে, এখানে একটা পান গাছ ছিল, সুপারি গাছে পান গাছ হয়েছিল, লতগুলো দেখো কি মোটা মোটা। আর দেখো পানের অবস্থা, গাছ পান কেউ খায় না, এর জন্য পড়ে আছে।
মিস্ত্রি দাদারা চলে এসেছে, ওরা কাজ শুরু করে দিয়েছে ফাইনালি। মিস্ত্রি এসে দেখো টিন লাগিয়ে দিয়ে চলে গেছে, সব নতুন টিন ঝিকঝিক করছে। আর গাছের পানগুলো যে পড়েছিল, মা বলছে কাল কামাখাগুড়ি নিয়ে বিক্রি করবে। পানগুলো যে কুড়িটা কুড়িটা করে রাখছে আর যেগুলোকে বাচ্ছে, বিড়া বানাচ্ছে পানের, এগুলো কাল নিয়ে যাবে কামাখাগুড়ি গিয়ে কাল বিক্রি করবে। দেখে মনে হচ্ছে আমরা ব্যবসায়ী লোক, পানের ব্যবসায়ী লোক। দারুণ। দেখো মুরগিগুলো গাছে ওঠে না, মুরগিও গাছে উঠে পড়ছে। পানের সব কাজ টাজ করা শেষ। এই যে দেখো ওই যে জালের মধ্যে সব রেখে দিয়েছি। প্রচণ্ড কাশি হচ্ছে, অনেক বেলা হয়ে গেছে, এখনও স্নান করলাম তো কাশি আগের থেকে এখন আরও বেশি কাশি হয়ে গেছে। দেখো আমাদের সব ফাইনাল। কেমন হয়েছে এখন পুকুর? ভালো, এখন ভালো হচ্ছে। সকালে বৃষ্টি বৃষ্টি ছিল, এখন দেখো হালকা পাতলা রোদ উঠছে। বেলা শেষ, 5টা বাজে, রোদ উঠছে। ভাবছিলাম উঠানটা ঝাড়ু দেবো, দেখো উঠানটা ঝাড়ু দিতে পারলাম না, কারণ রান্নাঘরে পুরো জল ঢেলে পুরো ঝাড়ু দিয়ে ভালো করে পরিষ্কার করেছি, তো উঠানটা ভিজে গেছে। এখন ঝাড়ু দিলে হবে না, আর একটু পরে উঠানটা একটু শুকোবে। আমাদের বালু উঠান শুকিয়ে যাবে ফট করে, শুকিয়ে গেলে পরে ঝাড়ু দিতে হবে। আজকে আম পড়ে নিয়ে একটা, দেখো আমাদের আম গাছ। এখন একটু রেস্ট করে গিয়ে পরে উঠান টুটান ঝাড়ু দিয়ে দেখতে দেখতে এখানে সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যাবাতি দেওয়ার টাইম হয়ে যাবে। কি 5 টাকা সেকেন্ডে মাসি 5 টাকা দাও, মাসি 5 টাকা দাও। তুই কি বিড়ি খাস নাকি? 5 টাকা দিয়ে কি খাস বল? 5 টাকায় তৃপ্তি বিড়ি। এই জায়গাটায় লাল দেখছো, ওই জায়গাটায় গ্যাস ছিল না, পরে আমার মা এখানে একটা লোহার উনুন ছিল, ওটার মধ্যে রান্না করেছিল, এর জন্য জায়গাটা পুরো লাল হয়ে গেছে। কত কাজ বাড়িতে, দেখো তার তুর দিকে দিকে ঝুলে আছে, এগুলোকে ঠিক করতে হয়, অনেক কাজ বাড়িতে। গাছ একটু রেস্ট করলাম, রেস্ট করে এখন এই যে আম খাবো। দেখো আমাদের গাছের আম কি সুন্দর পাকা টলটলা, আমগুলো খুব টেস্টি। দাঁড়াও তোমাদেরকে কেটে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো আমগুলো কি টেস্ট আর কি সুন্দর পাকা, এত সুন্দর সেন্ট। একটু খেয়ে নিয়ে আগে, দাঁড়াও। অমৃত, খুব টেস্ট। তোমরা যদি কেউ খেতে যাও চলে আসো আমাদের বাড়িতে। ওকে বলেছিলাম ক্যামেরাটা একটু ধরে দে, ধরলো না। আমি এখন এই শটটা নিচ্ছি ফ্রন্ট ক্যামেরা থেকে, ভিডিওটা কেমন ঘোলা ঘোলা আসছে, তাও একটু ধরে দিল না। আরেকবার চাইবে না আমার কাছে 5 টাকা দাও মাসি, তোকে দেখিস দিব 5 টাকা। এক সাইডটা ভালো হয়, এক সাইড বেশিরভাগ পোকা হয়। দেখি তো আমার ভাগ্যটা, গাইস আমার ভাগ্যটা মোটামুটি ভালো হয়েছে। দেখো 2 সাইডই ভালো। তোমরা খেতে চাইলে চলে আসো। দেখো আমরা ক্যামেরাটা ধরে দিল না, এখন ও ছুলে ছুলে খাচ্ছে একাই। ধরে দিলি না না একটু ক্যামেরাটা, আরেকবার চাইবি না আমার কাছে 5 টাকা, তখন দেখিস তোকে দিব আমি 5 টাকা। গাইস আমাদের আম খাওয়া শেষ। ওকে বলেছি যে আম তো আমার ক্যামেরাটা ধরে দিলি না, তাহলে যে আম খেয়েছি গামলাটা ওটা ধুয়ে আন, তাহলে তোকে 5 টাকা দিব। তো আমি 5 টাকা দিয়েছি, ওই গামলাটা ধুয়ে এনেছে, 5 টাকা দিয়েছি। 5 টাকা দিয়ে কী খেয়েছে? কুরকুরি। 5 টাকা দিয়ে কুরকুরে খেয়েছে। আর দেখো সন্ধ্যা আবার হয়েই গেছে, এখন সন্ধ্যাবাতি দিতে হবে। আরে বসেছিলাম একটু বারান্দায়, যে মশার জ্বালায় দেখো হাতে ধূপকাঠি নিয়ে বসে আছি, এত পরিমাণে মশা, বসাই যাচ্ছে না। কিন্তু ধূপকাঠিটা কোনো কাজের না, একদম কোনো কাজের না। দেখো সন্ধ্যা হয়েছে, সন্ধ্যাবাতি দিতে হবে এখন, এখন কারেন্টে চলে গেছে। মশার কোনো কাজই হয় না, মশা বলে মুখ ভেঙে চলে যায় ধূপকাঠি দেখে, বলে ইসে মারেগা মুঝকো। কোনো কাজেই লাগে না, এটার উপর দিয়ে ধোঁয়ার উপর দিয়ে চলে যাচ্ছে মশা। না সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবাতি দিয়ে গিয়ে। গাইস অন্ধকার হয়ে গেছে, আমি সন্ধ্যাবাতিও দিয়ে ফেলেছি, লাইটও চলে এসেছে। তো এখনকার সন্ধ্যার মতন আমার কাজ শেষ। ইস তুই সন্ধ্যাবেলা এমন কেন করতেছিস বাবা? এমন করতে হয় না, সন্ধ্যাবেলা করিস না। কোথায় প্রজাপতি? অন্ধকার দেখ কেমন ঘোলা ঘোলা দেখা যাচ্ছে, কোথায় প্রজাপতি? যেহেতু চালাক, এটা প্রজাপতি না, এটা নীলকণ্ঠ ফুল।
আর তুই সন্ধ্যাবেলা কেন ফুল তুলছিস? সন্ধ্যাবেলা ফুল তুলতে হয় না। এই কিছু দেখা যাচ্ছে না রে, সব ঘোলা ঘোলা কেমন ভয়ানক দেখা যাচ্ছে। সন্ধ্যাবেলা দেখো। তো আমার ব্লগটা মনে হয় অনেক বড় হয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে। এই ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে, তাহলে চেষ্টা করবো আরও ভালো ব্লগ দেওয়ার জন্য। এখন একটু আটকায় কম, মানে করতে করতে ব্লগিং এখন একটু প্র্যাকটিসের মতন হয়ে গেছে। আরে ক্যামেরার সামনে দিয়ে এসে ফুল দেখাচ্ছে। সন্ধ্যাবেলা দেখ না, বললাম মাত্র এমন করিস না সন্ধ্যাবেলা। তো দেখা হচ্ছে আরেকটা ব্লগে। টাটা।